প্রিয় ভাইরা আমার, আগে চলতে চলতে আর একটা কথা আপনাদেরকে কথা বলছি। মেয়েরা যে আজকে আমাদের সমাজে আছে, আল্লাহ রসুল কি মেরাজে গিয়ে তিনি দেখে এসেছিলেন পুরুষ থেকে মেয়েদেরকে জাহান্নামে বেশি যেতে। কোথায় দেখেছিলেন? মেয়েরা বেশি জাহান্নামে। আল্লাহ রসুলকে এসে হাদিস বর্ণনা করছেন, মেয়েরা কেন বেশি জাহান্নামী, কেন বেশি জাহান্নামী, পুরুষ থেকে কেন বেশি জাহান্নামী, আর কিয়ামতের আগে পর্যন্ত কি মেয়েরাই বেশি কি জাহান্নামী হবে? এর কারণটা কি? একমাত্র কারণটা কি জেনে রাখুন। 4টা কারণের জন্য মেয়েরা বেশি জাহান্নামী হবে। মা বোনেরা, তুমি জান খুলে প্রাণ খুলে শুনে রাখো। 1 নম্বর কি? 1 নম্বর কেন বেশি জাহান্নামী হবে? এই মেয়েরা আর একটা কি? কেউ একটা কারণ বলুন। মুখের কারণে। মুখ তো আমাদেরও আছে, ওদেরও আছে। একটা কারণ হচ্ছে কি, মেয়েরা কেউ মরলেই, কাউরি মৃত্যু খবর শুনলে, আত্মীয় স্বজন মরলেই মাতাম বেশি করে, বিলাপ বেশি করে, সংলাপ বেশি করে। এমনভাবে কাঁদতে কাঁদতে কি করে মেয়েরা, মায়েরা তোমাদের জন্য মাসলা ফতোয়াটা ভালো করে শুনে রাখুন। এমনভাবে কি কাঁদতে কাঁদতে কি করে, জি লুতে মাতিল খুদুদ, এখানেও করে তামাচা মারে। জি শেষ পর্যন্ত সুযোগ পেলে তারা আঁচলও ছিঁড়ে দেয়, সুযোগ পেলে কাপড় পর্যন্ত ছিঁড়ে দেয়, সুযোগ পেলে নেকাব পর্যন্ত মাথা থেকে নামিয়ে ফেলে দেয়। এটা হচ্ছে কি শরীয়ত বিরোধী, এটা জাহান্নাম যাওয়ার অন্যতম একটা কারণ। আজকে দেখুন, মতিলালে যদি কোনো এক জায়গাতে কেউ মারা যায়, ওই পুরুষটার সঙ্গে তার বিয়ে আজীবন হারাম ছিল, ছেলে কোলে করে চললো, প্রথমে কুণ্ডি থাকে, মেয়েরা আগে থাকে না? ওর কি এমন পড়ে গেল যে মেয়ে পুরুষটাকে ওকে দেখতেই যেতে হবে? হাজি ভাই, কেন মেয়েরা দল বেঁধে সেখানে করে দেখতে যাবে, আর ওই পুরুষেরা কেন তাদেরকে অনুমতি দিবে কি তুমি সেখানে করে গিয়ে ভিড় করো? কি প্রয়োজন? এমনকি কবরের কাছেও গিয়েও মেয়েদেরকে অনুমতি দিচ্ছে। দেখি একবার তো দেখলো ধোয়ার আগে, আর একবার দেখি ধোয়ার পরে মুখখানটা, একবার মরা মুখখানটাকে দেখা আসি। আহা, প্রিয় ভাইরা আমার, এরা বিলাপ সংলাপ বেশি করবে, এরা মাতাম বেশি করবে, জাহান্নামে যাওয়ার একটা কারণ। দ্বিতীয় কারণ, বিনা কারণে অভিশাপ দিবে। একটু সুযোগ পেলেই বিনা কারণে অভিশাপ দিবে, বিনা কারণে কাউকে। ওর যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, অভিশাপ। বাবার ছেলেপিলের সাপ অভিশাপ দিলে, মা হয়ে বাবা হয়ে যদি ছেলেপিলের উপরে অভিশাপ দেয়, খারাপ অভিশাপ, সে দোয়াটা কবুল হবে কি হবে না? সাবধান, সহজে কোনো ছেলে মেয়েকে বা কাউকে অভিশাপ দেওয়ার চেষ্টা করবেন না। মেয়েরা কিন্তু এত আবেগশীল, এত আবেগা যে সঙ্গে সঙ্গে তারা কি ওটা অভিশাপ দিয়ে দেয়। মা বোনেরা খুব সাবধান। দ্বিতীয় কারণ বললাম। তৃতীয় কারণ যেটা হচ্ছে সবচেয়ে কি বড় কারণ, সেটা হচ্ছে এরা পুরুষের বেশি কি নাফরমান হয়। পুরুষকে কুফরানে কি নিয়ামত বলে, এত সুন্দর করে তাকে খাওয়াচ্ছে পরাচ্ছে, একটা টাইমেই যদি কোনো সময় একটু অসুবিধা হয়ে যায়, তাহলে সমস্ত জিনিস উগলে দিবে, পুরুষটাকে গালিগালাজ কি তারা দিয়ে দেয়, যা কিছু আছে সমস্ত কিছু তারা করে ফেলে। ও মেয়ে, তুমি জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করছে, পুরুষকে তোমার অবমাননা করার জন্য। আর একটা কি? 4টা কারণ হচ্ছে কি? চতুর্থ নম্বর কারণটা হচ্ছে এরা ফেমিনিস্ট হতে চায়, এরা পুরুষ হতে চায়, এরা পুরুষের মতো কি আচরণ হতে চায়। আমি পারবো, তুমি একজন পুরুষ হয়ে তুমি এ কাজ করতে পারবে, আমি কেন পারবে না? এরাকে শয়তান কি প্ররোচিত করে, এরাকে নিয়ে যায় স্টাইল বাজারে, নিয়ে যায় এরাকে সানন্দাতে, নিয়ে যায় এরাকে ভিআইপি বাজারে, নিয়ে যায় বড় বড় সোনার বাংলাতে, সমস্ত শয়তান প্ররোচিত করে। আমিও তোমার চাইতে কম বড় পুরুষ নই, আমিও সেখানে করে ব্যাগ ঝুলিয়ে আজকে আশার চাকরি করে, লক্ষ্মী ভাণ্ডার পেয়ে, আইসিডিএসের চাকরি করে তোমার চাইতে আমি কম নেই। আমি প্রত্যেকটা জায়গা থেকে সেখানে করে ধর্ণা দিতে পারি। ও মুসলিম, ও মেয়ে, মুসলিম ঘরের হয়ে তুমি প্লিজ বি অ্যালার্ট, সাবধান থাকো, তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। 4টা কারণের জন্য আজকে কি মেয়েরা জাহান্নামী। আহা, প্রিয় ভাইরা আমার, এই মেয়েদের বাঁচার কি পথ আছে? এই মেয়েদের বাঁচার কি পথ আছে? এই জায়গাটা থেকে বাঁচার জন্য আল্লাহ রসুল 1500 বছর আগে বলে দেওয়া হয়েছে,
তার আগে একটা কথা বলি, মেয়েরা যে আজকে সমাজকে কুলুষিত করেছে কি মেয়েরা, সমাজকে আজকে এই জায়গাতে নিয়ে যাচ্ছে কি মেয়েরা, সেই স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ভার্সিটিতে পড়ুক, আর বানাতে পড়ুক, আর কোনো মাদ্রাসাতে পড়ুক, মেয়েরা আজকে যেই পথে যেই গতি থেকে এগিয়েছে, এই মেয়েদেরকে আপনি যদি রুখতে যদি না পারেন, সমাজ চলে যাবে কি জহান্নামে, সেদিন কিন্তু বাঁচাবার কোনো কি পথ আসবে না। আজকে মেয়েদের উপরে চাপটাকে কমাতে হবে। আল্লাহ রসুলের যুগে মেয়েদের উপরে এতগুলো চাপ ছিল না। কয়েকটা টিপস আপনাদেরকে দিচ্ছি, যুবক সবাই এখানে মজুদ আছে, আমার কথাগুলো শুনলে আপনাকে খারাপও লাগতে পারে, কিন্তু একটুকু সময়ের জন্য একটু মূল্যায়ন করবে। মেয়েরা কেন এত বাজারে ঘুরবে, কেন কেন কেন? আজকে ফুটপাতে যদি যাই, আজকে যদি ট্রেন বাসে সফর করি, আর যে কোনো দোকানে যাই, কার সংখ্যাটা বেশি? কার? আর উত্তরবঙ্গের পরিসংখ্যানে দেখছি কি যে মেয়েদের সংখ্যা এখন বেড়ে গেছে, যেখানে রেশিও ভারতবর্ষের রেশিও 65:35 হওয়া উচিত, কিন্তু এখন যদি এরকম রেশিওটা যদি মেয়েদের বেড়ে যায়, তাহলে এটা তো পূর্বে কিয়ামতের একটা লক্ষণ হলো। মেয়েদের সংখ্যা যদি এভাবে কি বড়ে, আপনি আপনার স্ত্রীকে ছেড়ে দিলেন, যুবতী মেয়েদেরকে ছেড়ে দিলেন। কয়েকটা জিনিস আপনাদেরকে বলছি, আজকে তারা এত বাজারে ঘুরবে কেন, একটা ডায়েরিতে নোট করুন। দ্বিতীয়, তারা এত কেন স্টাইল বাজারে শপিং মহলে তারা কেন এত যাতায়াত করবে? তার মানে নিশ্চয় আমি তার নাথে সে পাগা ছেড়ে দিয়েছি, তুমি যে বাজার করো আমি মাখনার চাষ করব, তাই না? নেক্সট, দ্বিতীয় নাম্বার, মেয়েদের উপরে চাপ এটাও কম করতে হবে, যাদের টাকা পয়সা আছে, মাসের বাজার করে নিতে পারবে, আমি তাদেরকে অনুরোধ করব, অন্তত পক্ষে তুমি মাসের বাজারটা পুরোপুরি করে নাও, তুমিও শান্তিতে থাকবে, তোমার স্ত্রী পরিবারও শান্তিতে থাকবে। যারা দিন আনে দিন খায়, তার জন্য তো আল্লাহ তাআলা পথ খুলে রেখেছে। এক, বাড়িতে চাপটা কমাবে। কেন তাকে এতবার তাকে রান্না করাবে, 3 বার তাকে রান্না করাতে হবে? এটা কি অন্যায় নয়? একবার রান্না করে কি আপনি খেতে পারেন না? এতগুলো আইটেম কেন রান্না করবে? আল্লাহ রসুলের যুগে, তাদের সাহাবীদের যুগে, রাসূলের যুগে তাদের চুলহা, তাদের উনান, তাদের আখা কতবার জ্বলেছে, খবর কিছু আছে? আহা, আর কি তাদেরকে সুযোগ দিতে হবে, সকালে যেন কোরআন পড়ে, জি বিকেলেও যেন একবার কোরআন পড়ে, এই সুযোগটা দিতে হবে।